আপনারা এই নামে আসেন ভাই। ভাই আপনার নাম কি? ও রোকন, আপনি ড্রাইভার আর এটা আপনার হেল্পার, একটু নামতে বলেন। আপনি কোথা থেকে আসছেন? ও, আর এর আগে আগে এই আপনার এই গাড়ি কত দূর দূর চলে, কোথা থেকে কোথায় চলে? সর্বোচ্চ ময়মনসিংহ থেকে আপনি ইয়ে করেন। আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হলো আপনাদের সাথে আমাদের মেডিকেল টিম কথা বলবে। আপনারা শারীরিকভাবে সুস্থ আছেন কিনা, পর্যাপ্ত ঘুমান কিনা, বা আপনারা কোনো আপনি যান আমাদের ইয়ার টিমের সাথে, আপনিও যান ভাই। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। চোখের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা না থাকলে অবশ্যই আপনাদের সুপিরিয়র উপরে তাদেরকে জানাবেন যে স্যার আমাদের পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করবেন, নাহলে আমাদের ঘুমের তন্দ্রাভাবটা যেন না আসে। আজকে আমরা বিভিন্ন কোডের, বিশেষ করে বড় দূরপাল্লার গাড়ি, কাভার্ড ভ্যান, দূরপাল্লার বড় বাস, তারপরে রেডিমিক্স, তারপরে লরি ড্রাইভার, হেল্পারদের সাথে কুশল বিনিময় করে তাদের নিয়ে আসলাম। তাদের আমরা প্রাথমিকভাবে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের ট্রিটমেন্ট দিল এবং তাদের শারীরিক বিষয়, তারা শারীরিকভাবে সুস্থ আছে কিনা, কারণ একজন সুস্থ মানুষ, সুস্থ ড্রাইভার দরকার প্রপারলি গাড়ি চালানোর জন্য, যাতে আমাদের অ্যাক্সিডেন্টের যে পরিসংখ্যান সেটা যেন কমে আছে। প্রতি বছর আমাদের দেশে 4 থেকে 5,000 মানুষ মারা যায়, রাষ্ট্রের অনেক বড় আর্থিক ক্ষতি হয়। যে যে একজন কর্মক্ষম ব্যক্তি মারা গেলে সেই ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়। তা আমাদের এই হেলথ ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে এটা গণমাধ্যমের এবং সাংবাদিকদের মাধ্যমে এটা দেশব্যাপী প্রচারণা করা, যেন গাড়ির মালিক এবং ড্রাইভাররা সচেতন হয়, সুস্থ এবং সাউন্ড বডি এবং মাইন্ড দিয়ে হাইওয়েতে, মহাসড়কে দূরপাল্লার গাড়ি তারা ড্রাইভ করে এবং সড়কের নিরাপত্তা ফিরে আসে, মানুষের সেফটি হয়। একজন ড্রাইভার বলেই ফেললেন যে আমি যখন গাড়িটা ড্রাইভ করি ওই সময় যদি মোবাইলে কথা বলতে যাই, কিংবা আমার সামনে হঠাৎ একটা প্রাইভেট কার কিংবা রিক্সা সিএনজি চলে আসলো, দেখা গেল যে যিনি প্রাইভেট কার সিএনজি রিক্সা সেও মোবাইলে কথা বলে। সুতরাং ড্রাইভার নিজেই বলল তার দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতা, আপনারা সেটা শুনলেন যে তার অভিজ্ঞতা থেকে বলল যে মোবাইলে কথা বলাটা রানিং অবস্থায় একদম নিষিদ্ধ করে দিতে হবে। আরেকজন ড্রাইভার বলল সুন্দর মতামত দিয়ে যে এটা সরকার যেন একটা আদেশ করে এটা একটা নিয়ম আইনে পরিণত করে যে চলন্ত অবস্থায় কোনো ড্রাইভার কথা বলবে না, প্রয়োজন হলে জরুরি হলে গাড়ি সাইড করে কথা বলবে। তো এই যে আমরা তাদের ট্রিটমেন্ট দিতে গিয়ে, তাদের সাথে কুশল বিনিময় করতে গিয়ে আমরা সুন্দর মতামত পেলাম। এই যে আপনাদের মাধ্যমে যখন দেশব্যাপী প্রচারিত হবে, আশা করি এই দেশের মানুষ এই বিষয়ে সচেতন হবে, গাড়ির মালিক ড্রাইভার সচেতন হবে, সুস্থ শরীর এবং মন নিয়ে লং রুটে যখন গাড়ি ড্রাইভ করবে তখন অ্যাক্সিডেন্টের মাত্রা কমে আসবে।